হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি বানাতে চলছি এই লতি। এটার জন্য ইচা শুটকি নিয়ে নিয়েছি আর শীতল নিয়ে নিয়েছি। শীতলটাকে একটু সিদ্ধ করে নেব। তারপরে দেখুন ইচা শুটকিগুলো পরিষ্কার করে আমি ধুয়ে টুয়ে নিয়েছি। তারপরে এই লতিগুলো এইভাবে কেটে তারপরে আমি একটু সিদ্ধ করে নেব। এটাতে একটু আমি তেঁতুল দিয়ে দিয়েছি। তা লতিটা খেলে অনেক সময় গলাতে অল্প চুলকানো হয়, তো এটা না হওয়ার জন্য আমরা একটু তেঁতুল দিয়ে দিলে এটা সেফটি থাকে। তারপর একটু তেল নিয়ে কড়াইতে দেখুন আমি ইচা শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে দেখুন সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিয়েছি। এইভাবে একদম সিম্পলভাবে তরকারিটা বানাচ্ছি আমি। এটা ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সবার ঘরেই থাকে। একটু ভেজে টেজে নিয়ে তারপরে আমি এটাতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আর দেখুন হলুদ গুঁড়ো আর নুন আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। তরকারিটাতে একটু রাজা লঙ্কা দিয়েছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। শুটকি তরকারি তো একটু ঝাল ঝাল করে বানালে খুবই টেস্টি হয় খেতে। দেখুন এভাবে ভেজে টেজে নেব। হলুদ আর নুনগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায়। তারপর দেখুন একটু ইলিশ মাছের মাথা রয়েছে, ইলিশ মাছের মাথাগুলো আমি এটা এইভাবে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না থাকলে নাই, তবে ইলিশ মাছের মাথা ছিল অনেকগুলো। এইভাবে ভেজে তারপর এখন শীতলটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই তো সিদ্ধ করে জলটা এটাতে দিয়ে দিলাম। এইভাবে এটা একটা ঢাকা দিয়ে দেবো। তারপর এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব। দেখুন এইভাবে রান্নাটা হচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। অলমোস্ট রান্না কমপ্লিট। তারপর একটু লোকাল ধনেপাতা আমি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবেন।